नमस्कार बंधुरा चले एसेছি नतून एक जबा गाছের ভিডিও নিয়ে। বন্ধুরা এই গরমে আপনাদের জবা গাছগুলো কিভাবে ভালো রাখবেন, রোগ পোকা থেকে কিভাবে মুক্ত রাখবেন সব আজকে আমি এই ভিডিওতে জানাবো। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা শীতে যেমন আমরা সারা দিন গাছগুলোকে রোদে রাখতে বলি, আমরা এখন গরমে কিন্তু গাছগুলো সারা দিন রোদে রাখবো না। বেলা 10টার পর আমরা গাছগুলো যেখানে রোদ পাবে না সেই রকম জায়গায় যদি শেড থাকে, বন্ধুরা আপনারা শেডের নিচে থাকছে সেই গাছ তো খুবই ভালো থাকবে। যদি শেড না থাকে তাহলে আমাদের একটু প্লাস্টিক দিয়ে উপরে ঢেকে রাখতে হবে গাছগুলোকে, যাতে রোদের আলোটা সরাসরি গাছে না পড়ে। এইগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তারপর এই যে কুড়ি ঝরে যাচ্ছে অনেক কারণ, আমাদের টবের মাটি কোনো কারণে শুকিয়ে যাচ্ছে এবং তার সাথে রোগ পোকা, নানান ধরনের মিলিবাগ এবং মাকড়। এই যে মিলিবাগগুলো ঠিক কুড়ির যেখানে রস তা সমস্ত খেয়ে নেওয়ার ফলে কিন্তু আমাদের কুড়িগুলো ঝরে যায়। তারপর আছে নানান ধরনের পিঁপড়ে। এই পিঁপড়েগুলো এই সমস্ত মিলিবাগগুলো খেতে আসার জন্য, মিলিবাগের গায়ে যে এক ধরনের মোমের মতো আবরণ থাকে সেটা খাওয়ার জন্য এই পিঁপড়েগুলো গাছে আনাগোনা করে। এই সমস্ত মিলিবাগকে বন্ধুরা আপনারা একদিনে গাছ থেকে দূর করতে পারবেন খুব সহজে। এই একতারা ওষুধটি বন্ধুরা আপনারা ঠিক এইভাবে হাফ চামচ নিয়ে জলের স্প্রে বোতলে 1 লিটার জলে মিশিয়ে নেবেন। মিশিয়ে এটা আপনারা সপ্তাহে 2 দিন স্প্রে করবেন। তাহলে আপনাদের গাছে যে সমস্ত মাকড় কিংবা পাতা ছোট হয়ে যাচ্ছে জবা গাছে এবং নানান ধরনের যে মিলিবাগ গাছে, পিঁপড়ে সব কিন্তু দূর হয়ে যাবে আপনার একদিনে। তারপর আমরা আসবো গাছে টবের মাটিটাকে আমরা কিভাবে ঠান্ডা রাখবো। তার জন্য গাছকে খাবারও দেব এবং টবের মাটিটা আমাদের হালকা স্যাঁতস্যাঁতে ভাব রাখতে হবে। তার জন্য আমি আজকে রেখেছি এখানে চা পাতা। এই চা পাতা সার যদি আপনারা টবের মাটিতে দিতে পারেন, এখানে মাটিটা আমি একটু হালকা খোঁড়াই করে নিচ্ছি। খোঁড়াই করে নিয়ে বেশ কিছুটা করে আমরা টবের মাটিতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার ফলে কি হবে, আমাদের টবের মাটিটা যখন আমরা জল দেব সেটা হালকা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, একেবারে শুকিয়ে যাবে না টবের মাটিটা। তার কারণে আমাদের যে গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে যাচ্ছে, এগুলো কিন্তু বন্ধ হবে। তার উপরে এই যে চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আমাদের গাছটাকে সবুজ সতেজ করে রাখবে। এই তার জন্য আপনারা এইভাবে 2 মুঠো করে চা পাতা সার টবের মাটিতে দিয়ে দেবেন। তারপর আমি যে খাবারটি দেব সেটি ফলেও কিন্তু আমাদের টবের মাটিটা অনেকটাই ড্রাই হওয়া থেকে গাছগুলোকে আমাদের বাঁচাবে। আমি রেখেছি এখানে শুকনো গোবর সার। এই গোবর সারও আমাদের ঠিক 2 মুঠো করে টবের মাটিতে দিয়ে দিতে হবে। এবার আমরা যখন জলটা দেব সেই জলটা পেয়ে কিন্তু এই সমস্ত সারগুলো হালকা ভিজে থাকবে, টবের মাটিটা একেবারে শুকনো হয়ে যাবে না। শুকিয়ে গেলেই কিন্তু আমাদের কুড়িগুলো ঝরে যাবে। যে ছোট ছোট কুড়ি আসবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, হলুদ হয়ে সব কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তার কারণ কিন্তু টবের মাটিটা আমাদের ড্রাই হয়ে যাচ্ছে। সেই কারণে একইভাবে আমি চা পাতা আর গোবর সার ভিজিয়ে রাখছি। এটা কতদিন ভেজাবেন বন্ধুরা, এটা 7 দিন আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে আমরা এর নির্যাসটা নিয়ে নেব। এখন আমাদের গরমে গাছগুলোকে এই সমস্ত খাবার দিতে হবে। এখন কোনো রাসায়নিক খাবার দেওয়া যাবে না এবং সরিষার খোলও আমরা এখন ঘন ঘন দিতে পারবো না, কেননা সেটাও গরম সার। সেই কারণে টবের মাটিটা যে খাবারগুলো পেয়ে আমাদের গাছগুলো ভালো থাকবে সেই সমস্ত খাবার গাছকে দিতে হবে। আর এই চা পাতা সার থেকে গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকে এবং গাছেরও কিছুটা এনার্জি আসে। তার জন্য আমরা এই সমস্ত খাবার গাছকে এখন দেব। 7 দিন ভিজিয়ে রাখার পর দেখুন জলটা কিন্তু একদম গাঢ় একটা বর্ণ তৈরি হয়েছে। সেটা এবার আমি বেশ কিছুটা 1 লিটার নিয়ে নিচ্ছি আর বালতিতে আমি 10 লিটার জলে এই দ্রবণটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টবের মাটিতে বন্ধুরা আপনারা ছোট গাছ হলে প্লাস্টিকের গ্লাসে 2 গ্লাস করে দেবেন,
আর বড় গাছ হলে তার থেকে বেশি একটু পরিমাণে দেব আমরা এখন গরমের সময়। এই খাবারটা বন্ধুরা আপনারা কতদিন অন্তর দেবেন? মাসে 2 বার দেবেন, তাহলেই আমাদের গাছগুলো ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে। গাছে যেমন ফুলও কুড়ি আসবে, ঝরে পড়বে না, এবং তার উপর গাছগুলো ঝাড় হবে। এইভাবে বন্ধুরা আপনারা গরমে গাছের পরিচর্যা করুন আর গাছ থেকে নতুন নতুন এইভাবে ফুল ফোটান। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।